ওরস বললে মাথা গরম, মানে মাজার মাজার শুনলে মাথা গরম। কেন? এরা ডাইরেক্ট পার্টি, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, আর কারো কাছে চাইব না। এগুলো কোনো আন্তর্জাতিক ব্যাকল, ব্যাকলের একটা লিমিট আছে, এটা হাই ক্রস করে ফেলেছে ব্যাকল। যুক্তি সুন্দর, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য। তা আল্লাহর ইবাদত করতেছেন তো ঠিক আছে, নামাজ এটা ইবাদত, নামাজ এটা হনা হনা নামাজ এটা ইবাদতের মধ্যে আবার আত্মাইয়া বাড়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তুমি ওই বেদার নই হয়েছ হন না, ইবাদত যে আবার সালাম ঢুকাই দিলে, শুধু সালাম ন, দরুদ শরীফ আছে, এসে রসুলের উপর কি আছে, আবার শুধু দরুদ শরীফ নয়, ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ আছে। তো ইবাদত করছি আল্লাহর সাহায্য চাইব আল্লাহর কাছে, তো এগুলো যে ঢুকাই দিলেন, এগুলো জবাব কি দিবেন? তাইলে ওই কিছুদিন আগে আপনারা যারা মোবাইল ঘাঁটেন তারা তো জানে, আহলে হাদিসের একজন হুজুর চুটকি মৌলবী আকরামুজ্জামান কাজ্জাবী, আকরামুজ্জামান কাজ্জাবী চুটকি মৌলবী জন্মগত সমস্যা আছে, এটা তো দলিল, জন্মগত সমস্যা আছে এটা বলতে দলিল, মিডিয়ার মাধ্যমে সব লাইভ চলতেছে, আশা করি তাদের কানে পৌঁছে যাবে আমার কথাগুলো। আকরামুজ্জামান কাজ্জাবী আহলে হাদিসের হুজুর লাইলাতুল বরাতের দিন বলে দিল, মসজিদে দাঁড়িয়ে মসজিদে ভরপুর করে ইবাদত না করে বেশ্যাখানায় গিয়ে জেনা করা উত্তম। বলল কে? আকরামুজ্জামান কাজ্জাবী। তাহলে নিশ্চয় এগুলো জন্মগত সমস্যা, জোরে বলে না, জন্মগত সমস্যা আছে, নইলে মসজিদে ইবাদত না করে বেশ্যাখানায় জেনা করা উত্তম বরাতের দিন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই এগুলোর জবাব দেওয়ার জন্য এখানে বসেছি। দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজ আমল করে আপনাদেরকেও যেন হেদায়েতের বাণী মদিনার রাস্তাটা জবাই জবাই একসাথে ধরতে পারি মতো তৌফিক দান করো। 2 নম্বর বিষয়, 3 বছর জেলখানার মধ্যে ছিল মুফতি আমির হামজা। কি নাম বললাম? মুফতি। এই 3 বছর বাদে জেল থেকে এসে বলে দিল কি, সাহাবায়ে কেরাম সত্যর মাপকাঠি ন, মানে সাহাবায়ে কেরাম ইচ্ছা করে গুনাহ করেছেন, অথচ আমার রাসূল পাক বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আসমানের নক্ষত্র। শুধু নক্ষত্র নয়, হেদায়েতের পথ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রওজা মুবারকে চলে যাবেন, আমরা কিভাবে চলবো? আমার রাসূল বলতেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের পথ ধরে চলবে তারা কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর অটল থাকবে। সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি নয় যে বলে দিল ওই জেলখানার আসামি মুফতি আমির হামজা 3 বছর জেল কেটে আসলো। আমি একটা মাইজবান্ডাল শরীফে হযরত কেবলা গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে এখানে একটা মাহফিল ছিল, মাহফিলের পরে জিয়ারত করতে গিয়েছি। মাহফিলের পরে বান্ডার শরীফ গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহর মাজার কি করতেছি বলেন না। তো কিছু পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষার্থী আমাকে বলেন, জাহাঙ্গীর হুজুরকে পেয়ে খুশি হয়ে গেলাম, হুজুর একটু আমাদের জন্য বলেন না, দোয়া করেন। তো আমি গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, ও বাজান, পরীক্ষার্থীরা এসেছে, আল্লাহ তাদেরকে একটু কামিয়াবি করো। এই চুটকি মৌলবী আমির হামজা ও তো হাঁটে দেয়, এমন মরা লাশের মতো লাগে,
এগুলো তো আমরা স্যান্ডেলের দুলো মনে করি না। আমি অন্য হুজুররা কি বলে এটা আমার দেখার বিষয় নাই, আমি এগুলোর স্যান্ডেলের দুলো মনে করি না। এই চুটকি মৌলবী আমির হামজা এবং ডক্টর আবুল কালাম বাশার, আর একজন দেখতেছি লাদেনের মতো দাড়ি শেখ আহমদুল্লাহ, আমার এই ফুটেজটা টেনে, ওই বান্ডার শরীফের ফুটেজটা টেনে বলতেছে জাহাঙ্গীর হুজুর আল্লাহর কাছে না চাইয়া মাজারে গেল কেন, মাজারে কেন চাইল? দেখেন এগুলো যুক্তি। আল্লাহর কাছে না চাইয়ে কোথায় গেল? মাজারে গেল কেন? এখন এই মুফতি আমির হামজাকে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, জেলা তাজিল খবর হ না, জেলের ভিতর কি আল্লাহ ছিল না? তো ও আল্লাহ আমি কোরআনের ফাঁকি, ও আল্লাহ আমি কোরআনের ফাঁকি, এরা আমাকে ষড়যন্ত্র করে ঢুকাই দিছে। অকদা আমি তো ডাইরেক্ট পার্টি এসো, আমি তো ডাইরেক্ট পার্টি, ইয়া কানা বুধু ওয়াইয়া কানাস্তাইন, অকদা আমাকে খলে বেখলে এরা আমাকে ঢুকাই দিছে ষড়যন্ত্র করি। আমি তো ডাইরেক্ট পার্টি, উসিলে টুসিলে ধরা আমার মানা, কারণ আমি ফ্যাঁসকার উকিল জজ সাহেব এগুলো ধরার কোনো সুযোগ নাই। আমাকে কুদরত রাত দিয়ে তুমি বার করো। তুই খামিং এন্ন করি রে, তুই ফ্যাঁসকার ধরলি, উকিল ধরলি, এই যে হননি ফ্যাঁসকার ধরলেন, উকিল ধরলেন, জজ সাহেব ধরলেন, এটা 24 ঘন্টা মিশা কথা কথা হোড়ত কদুয়া নাই নিয়ে। তো এত একজন মোল্লা মানুষ কোরআনের ফাঁকি, তুই ফাঁকি এই সিটিং গুলোকে ধরে জামিনে আসলি, তুই ইয়া কানা বুধু ওয়াইয়া কানাস্তাইনের আয়াতটা কই গেল তোমার? বুঝাইতে পারেন না? এই সিটিং হলের উত্তর দিতে মিডিয়ার মাধ্যমে খান খুলে ভালোভাবে পরিষ্কার করে আমার কথাগুলো শুনে নে। আহলুল হাদিস এখন তো দেখতেছি দুই দ্বন্দ্ব, একটা দেওবন্দি একটা জামাতি, একজনকে একজন কাফের বলা শুরু করে দিয়েছে আবুল আলা মওদুদির কিতাব নিয়ে। কারণ সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষের উপরে নবী সবাই দোষ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বললেন কে? আবুল আলা মওদুদি সাহেব। তাই মিডিয়ার মাধ্যমে চুটকি মৌলবী মুফতি আমির হামজা, মুফতি তো এটা তো ডাইরেক্ট ইয়া গানা বুধু নামাতেননি, ইয়া গানা বুধু ডাইরেক্ট পাঠিয়ে দি মাজারে সাওয়া শিরিক, মাজারে সাওয়া তো মাজারও চাইবেন না। তো তুই উকিলদের কাছে দেখিলে এবার তো উচিলে